বিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার ডেসক্রিপটিভ পোর্শনের জন্য বেশ কিছু ক্লাস পরপর আসবে বলেছিলাম। এটা হচ্ছে 2 নম্বর ক্লাস। গত ক্লাস যারা দেখোনি, আগের ক্লাসে যারা দেখোনি তাদের জন্য আই বাটনে আমি আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারা গিয়ে দেখে নিতে পারো। আগের দিনের ক্লাসে আমরা ট্রান্সলেশনের অ ক খ দিয়ে শুরু করেছিলাম, মানে ট্রান্সলেশনের প্রথম ধাপ বা ট্রান্সলেশনের গোড়ার কথা। একটা ওভারঅল ডিসকাশন সেখানে হয়েছিল এবং আমি বলেছিলাম যে খুব ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তী দিনগুলোতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমাদের বিষয় হচ্ছে ট্রান্সলেশন করার সময়, মূলত বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার সময় টেন্সের ব্যবহার বা টেন্সের ব্যবহারের যে রকম ফেরগুলো সেগুলো কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। টেন্সগুলো নিয়ে আমরা একটা ওভারঅল আলোচনা করব বা একটা রিক্যাপ করে নেব, এবং এই টেন্সের ব্যবহারে কী ধরনের খামতি দেখতে পাই আমরা বা কী কী ভুলগুলো আমাদের চোখে পড়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিছু জায়গায় একটু কুইকলি যাওয়া হয়েছে, সেই জায়গাগুলো একটু পজ করে দেখে নিতে পারো, দেখতে থাকো। এবং পরবর্তী দিনগুলোতে আরও যে বিষয়গুলো বলেছি, ছোটো ছোটো কিছু বিষয়, ট্রান্সলেশন ওরিয়েন্টেড, ট্রান্সলেশন প্রেসি রিপোর্ট, এই বিষয়গুলো ওরিয়েন্টেড ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে ভিডিও আসবে। আজকের ভিডিওটা দেখে নিজেদের মতামত জানিও। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন অফ টেন্স ইন ট্রান্সলেশন। ট্রান্সলেশনে কিভাবে আমরা টেন্সের ব্যবহার করছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে আমরা আমাদের কন্টেন্টে চলে যাই। আগের দিন একটা জিনিস নিয়ে বারবার ডিসকাস করা হয়েছিল যে ফ্লেক্সিবিলিটি ভার্সেস কন্টিনিউটি। বাংলায় যে মানে বাংলায় যে ফ্লেক্সিবিলিটি থাকে ট্রান্সলেশনের ক্ষেত্রে, এটা আমরা যারা আগের দিনের ভিডিও দেখোনি তারা একটু দেখে নিও। আমি এখানে আই বাটনে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, একটু দেখে নিও, বা ডিসক্রিপশন সেকশনেও সেখানে লিঙ্কে দেওয়া থাকবে। কিভাবে বাংলায় ফ্লেক্সিবিলিটি বজায় থাকছে এবং ইংরেজিতে আমাকে প্যাসেজ করবার সময়তে কন্টিনিউটি বজায় রাখতে হচ্ছে। এবং এখানে দুটো জিনিস আমরা আলোচনা করছিলাম। একটা হচ্ছে যে ওয়ান লাইনার ট্রান্সলেশন যেগুলো থাকবে, ওয়ান লাইনারগুলোকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, আর প্যাসেজ যেগুলো থাকবে সেই প্যাসেজগুলোকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। তো ওয়ান লাইনার ভার্সেস প্যাসেজের মধ্যে আমরা দেখেছিলাম যে ওয়ান লাইনারের ক্ষেত্রে আমাদের টেন্সটা একদম ডেফিনিটলি ফলো করতে হচ্ছে, whereas প্যাসেজের ক্ষেত্রে আমার একটা কন্টিনিউটি অফ টেন্স বজায় থাকছে। মানে বাদবাকি লেখাটা যাই থাকুক না কেন, আমরা পুরো প্যাসেজটা পড়ে যেটা বুঝতে পারছি যে কোন সময় কাজটা হচ্ছে তার উপর নির্ভর করে আমাদের কন্টিনিউটি বজায় রাখতে হচ্ছে। এইটাই এখানে বলা হচ্ছিল যে কন্টেন্ট বেসড টেন্স এবং ক্লিয়ার টেন্স ইন্ডিকেটরস, যেটা বাংলায় কন্টেন্ট বেসড থাকছে। মানে কোথাও কোথাও যেমন এখানে আমি এক্সাম্পলটা দিয়ে বোঝাবো, আগের দিন ওটা বলা হয়েছিল। ইংরেজির ক্ষেত্রে হচ্ছে একদম ক্লিয়ার টেন্স ইন্ডিকেটরস, মানে পরিষ্কারভাবে এই টেন্সের জন্য ডেফিনেটলি এই ফরম্যাটটাই ব্যবহার করা হয়, এই ফরম্যাটে এই টেন্স ব্যবহার করা হয়, সুতরাং এর বাইরে যাওয়া যাবে না। এটাই হচ্ছে একদম ক্লিয়ার ডিরেকশন। এটা এই জন্যই বলা হচ্ছে ক্লিয়ার টেন্স ইন্ডিকেটরস ইংলিশের জন্য যেটা থাকে। দেখো বাংলায় যখন বলা হচ্ছে যে আমি পড়ি, এটার দুরকম ইমপ্লিকেশন হতে পারে। আমি পড়ি মানে হচ্ছে যে আমি রেগুলারলি কিছু পড়ি, আই আই রিড বুকস। আমি রেগুলারলি পড়ি মানে হচ্ছে সেখানে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম, প্রেজেন্ট সিম্পল। আবার আমি পড়ি মানে এটাও হতে পারে যে আমি বর্তমানে কিছু একটা পড়ছি, সুতরাং সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করে আমরা করতে পারি। আ বা আমি পড়ি মানে আ সেটা আ ফিউচারের ইন্ডিকেটরও কখনো কখনো হতে পারে। হুম? তো এই এইটা হচ্ছে মানে বাংলায় যেটা বলা হচ্ছে যে কনটেক্সট বেসড টেন্স, এটার জন্য মানে এটা অ্যাকচুয়ালি এর একটা ক্লিয়ার টেন্স ইন্ডিকেটর বোঝার জন্য আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন প্রয়োজন। আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এটার সঙ্গে প্রয়োজন, যে আমি কোন সময় পড়ছি বা কি করছি, অথবা তার আগে পিছে কি রয়েছে, আগে পিছে যদি কোনো সেন্টেন্স থাকে সেগুলো দেখেও বোঝা যেতে পারে। তো এইটা হচ্ছে মানে এইটাই আমি আগের দিন বলতে চাইছিলাম। এবং পরবর্তীতে আমরা আরো ধীরে ধীরে এই বিষয়টা বুঝবো যে বাংলায় যেরকম কনটেক্সট বেসড, মানে কনটেক্সট না দেখে টেন্স চেনা ভীষণভাবে মুশকিল, আগে পিছে কি আছে সেটা দেখে, অথবা এর সঙ্গে কোনো অ্যাডিশনাল ইনফো আছে কিনা সেটা দেখে বাংলায় টেন্সটা চিনতে হয়। কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেসবের কোনো ভূমিকা নেই। ইংরেজিতে একদম একটা ক্লিয়ার টেন্স ইন্ডিকেটর, মানে হচ্ছে যে কনটেক্সট না বুঝলেও ইংরেজিতে প্রতিটা টেন্সের জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, এবং সেই নির্দিষ্ট ফরম্যাটেই আমাকে টেন্সটা করতে হবে। এবার কি কি নির্দিষ্ট ফরম্যাট থাকে সেগুলো একটু আমরা দেখে নিই। মানে এটা এক প্রকার রিভিশন বলতে পারো। সুতরাং মানে আই উইল গো ভেরি কুইক। তোমরা একটু যদি মনে হয় যে খুব স্পিড হচ্ছে, খুব স্পিডে জিনিসটা যাচ্ছে, একটু পজ করে করে অথবা একটু স্পিডটা কমিয়ে দিয়ে দেখে নিও বিষয়টা। প্রথমত আমরা প্রেজেন্ট টেন্স গুলো একটু দেখি। অ্যাপ্লিকেশন অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কি কি থাকে? প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট কি কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় বা জেনারেল ফ্যাক্ট, যেগুলো আমি রোজ সকালে দৌড়াই, আমার একটা অভ্যাস বোঝাচ্ছে। তো যেহেতু অভ্যাস বোঝাচ্ছে আই রান এভরি মর্নিং, এটা হচ্ছে ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা ভার্বের ফার্স্ট ফর্ম। এবার তার সঙ্গে কখনো কখনো একটা এস যোগ হয়ে যায়। আমরা জানি সিঙ্গুলার যদি হয় তার সঙ্গে এস যোগ হয়, যেমন এখানে হি যদি হতো আই এর জায়গায়
যদি হি হতো, আইও সিঙ্গুলার, কিন্তু আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে আমি একাই 100, সুতরাং একাই 100 জনের মতো কাজ করি, তাই তার সঙ্গে প্লুরাল। কিন্তু অন্য যে কোনো সিঙ্গুলার যদি হয়, হি, শি, ইট, এটসেট্রা, কোনো যদি কোনো সিঙ্গুলার হয়, তাহলে তার সাথে যে ভার্বটা বসে সেই ভার্বের সাথে একটা এস বসে, মানে এখানে হি হলে হতো রানস, হি রানস এভরি মর্নিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হচ্ছে, কোনো অনগোয়িং অ্যাকশন যখন বোঝানো হয়, মানে কোনো কাজ কন্টিনিউয়াসলি করা হচ্ছে। আমি এখন বই পড়ছি এবং এর সাথে না একটা একটা কোনো প্রেজেন্ট ইন্ডিকেটর কিছু একটা থাকে, যেমন এই এখন বই পড়ছি, একটা কিওয়ার্ড, আই এম রিডিং আ বুক নাও, নাও, অ্যাট দিস মোমেন্ট। এরকম জিনিসগুলো যখন বোঝানো হয়, এরকম ইন্ডিকেটর গুলো যখন থাকে, তার মানে হচ্ছে বর্তমানে খানিকটা সময় ধরে কোনো একটা কাজ করা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশনস, রিসেন্টলি যে কাজটা কমপ্লিট হয়েছে সেটাও হতে পারে, অথবা যে কাজটা আগে হয়ে গেছে কিন্তু তার একটা রেশ বা একটা এফেক্ট রয়ে গেছে, সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে থাকি। বা প্রেজেন্ট পারফেক্টের ফরমেশন কি, হ্যাভ বা হ্যাজ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ফরমেশন। হ্যাভ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। দেখো, আমি কাজ শেষ করেছি, বা এখানে বলা ভালো যে আমি কাজটা শেষ করেছি। এই যে আমি কাজটা শেষ করেছি, তার মানে হচ্ছে আমি হয় কাজটা সদ্য সদ্য শেষ করেছি, সেরকমটাই বোঝানো হচ্ছে এখানে। তাহলে সদ্য সদ্য শেষ করেছি মানে আই ফিনিশড মাই ওয়ার্ক। যদি এখানে একটা আমি কাজটা সবে শেষ করেছি বলা হতো, তাহলে একটা জাস্ট ঢুকিয়ে দেওয়া হতো। শুধু বলা হচ্ছে আমি কাজটা শেষ করেছি, কবে শেষ করা হচ্ছে সেরকম কোনো ইন্ডিকেটর দেওয়া নেই। যদি সেরকম ইন্ডিকেটর দেওয়া থাকতো তাহলে আমরা পাস্ট টেন্সে করতাম। যে যদি বলতো যে আমি গতকাল কাজটা শেষ করেছি, আমি আমি গত মাসে কাজটা শেষ করেছি, এরকম যদি কিছু পাস্ট ইন্ডিকেটর দেওয়া থাকতো তাহলে এটা পাস্ট টেন্স হতো, কিন্তু কাজটা শেষ করেছে মানে সদ্য সদ্য শেষ করেছে, সুতরাং সেখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করা হয়, আমি আগের দিন এটা দেখিয়েছিলাম, যে যদি একটা টাইম লাইন আমরা ধরি, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে, এরকম যদি বোঝানো হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে বলা হচ্ছে আই বিন লিভিং হিয়ার ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে এখানে থাকছি, আমি 2 বছর আগে থাকা শুরু করেছিলাম, এখনো থাকছে এখানে। তাহলে 2 বছর আগে কাজটা শুরু হয়েছিল, কাজটা এখনো চলছে, প্রেজেন্ট টাইমেও কাজটা চলছে, সেটার জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। এই জন্য এই বাংলায় যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, আমি টেন্স গুলোকে কেন দেখাচ্ছি, কেন মানে আবার একবার রিভিশন করিয়ে দিচ্ছি। বাংলায় যেটা দেওয়া রয়েছে সেটা পড়াটা হচ্ছে, এবং পড়ে ওই যে কনটেক্সট বোঝাটা, যেটা আগে বলা হলো অলরেডি, যে কনটেক্সট বেসড অ্যাপ্রোচ। বাংলার ক্ষেত্রে কনটেক্সট বোঝাটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, যে কোন সময়ে কাজটা হচ্ছে। বাংলার ক্ষেত্রে শুধুমাত্র, ইংরেজির ক্ষেত্রে যেমন শুধুমাত্র ক্রিয়াপদকে বা ভার্বকে দেখে বোঝা যায় যে এটা কোন টেন্সে আছে, বাংলায় শুধুমাত্র ভার্বকে দেখে বোঝা পসিবল নয়, বা শুধুমাত্র ক্রিয়াপদকে দেখে বোঝা পসিবল নয় কোন টেন্সে আছে। সেখানে কনটেক্সটকে দেখতে হবে, আশেপাশের শব্দগুলোকে দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে কোন টেন্সে আছে। কুইক রিক্যাপ ফর পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কি কি আছে, পাস্ট সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের কিছু একটু এলোমেলো জিনিস রয়েছে, একটু আহ, প্যাঁচালো কিছু জিনিসপত্র রয়েছে। যেমন আহ, যেমন ফিনিশড অ্যাকশনস অ্যাট এ স্পেসিফিক টাইম, যেমন আগেই বললাম আমি, প্রেজেন্ট পারফেক্টে যেটা ছিল আমি কাজটা শেষ করেছি, এটা যদি বলতো আমি গতকাল শেষ করেছি, এটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট থাকতো না, পাস্ট টেন্স হয়ে যেত। তো দেখো, এই যে এখানে ভার্ব কোনটা, ক্রিয়াপদ কোনটা, শেষ করাটা হচ্ছে ক্রিয়াপদ, তাহলে শুধু এটা দেখেই টেন্স চেঞ্জ উচিত ছিল। কিন্তু যখনই এখানে একটা গতকাল চলে এলো, গতকালটা কি, গতকালটা হচ্ছে অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে। তাহলে আমাকে কনটেক্সট বুঝতে গিয়ে শুধুমাত্র ভার্ব নিয়ে কাজ করলে চলছে না। ওই আগের দিন যেটা বলেছিলাম, যে সেই মাস্টার অফ টেন্সের মতো করেছি, করিতেছি, করিয়াছি, এইগুলো দেখলে চলবে না, তার সঙ্গে কনটেক্সটটা বুঝতে হবে। কনটেক্সটে যখন গতকাল আসছে, তার মানে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক সেরকম এখানে যখন বলা হচ্ছে আমি গতকাল সিনেমা দেখেছি, সুতরাং এখানে দেখেছি টাকে দেখলে শুধু হবে না, ক্রিয়াপদ দেখলে শুধু হবে না, তার সঙ্গে অ্যাডভার্বটাকেও আমাকে দেখতে হবে, কবে হয়েছে, গতকাল হয়েছে, একটা স্পেসিফিক টাইম বলে দেওয়া হচ্ছে। সুতরাং এখানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে ভি টু। আমরা জানি ভি1, ভি2, ভি3, এরকম অনেকগুলো ফর্ম থাকে, মেনলি আমরা এই তিনটে ফর্ম ব্যবহার করি। ভি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এই পাস্ট ফর্ম যেটা, সেটা আমরা এখানে ব্যবহার করছি ভি2 ফর্ম, আই ওয়াচ দ্য মুভি ইয়েস্টারডে। যদি হতো যে আমি আজ সিনেমা দেখেছি, আজ কোনো কাজ করা হয়েছে, বা শুধু বলতো যে আমি একটা সিনেমা দেখেছি, বা আমি এই সিনেমাটা দেখেছি, আমি এই সিনেমাটা, বা কোনো একটা সিনেমার নাম বলে ধরো বলা হলো যে আমি 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 অমুক সিনেমাটা ধরো বলা হলো যে আমি পথের পাঁচালী দেখেছি। তাহলে আমি পথের পাঁচালী দেখেছি মানে হচ্ছে এটা কোনো স্পেসিফিক টাইম বলে দেওয়া হচ্ছে না যে আমি কোন সময় পথের পাঁচালী দেখেছি। সুতরাং সেটা হচ্ছে আই হ্যাভ ওয়াচড।
কেমন? আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, দেখার ক্ষেত্রে সি ব্যবহার করা হয়, ওয়াচ ব্যবহার করা হয়, লুক ব্যবহার করা হয়, নোটিস ব্যবহার করা হয়। কোথায় কোনটা ব্যবহার করা হয় এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন কোনো মুভি দেখা-টাকার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করি। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, খানিকক্ষণ ধরে কোনো একটা মানে খানিকক্ষণ সময় ধরে কোনো একটা কাজ চলছিল, সেটার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে এখানে দুটো অ্যাকশন একসাথে ব্যবহার করা হয়। ধরো এটা একটা টাইমলাইন, এটা এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, বাদিকে সবকিছু হচ্ছে পাস্ট। এবার এই পাস্টে ধরো কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ চলছিল, তার মাঝে কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে একটা সাডেন কাজ হয়েছে। তুমি খাচ্ছিলে, এটা একটা কন্টিনিউয়াস কাজ। আর একটা সাডেন অ্যাকশন হচ্ছে আমি তখন ফোন করলাম। তো তুমি যখন খাচ্ছিলে আমি তখন ফোন করলাম। ফোন করাটা তো নিশ্চয়ই অনেকক্ষণ ধরে হয় না। এটা একটা ইনস্ট্যান্ট কাজ। তাহলে জেনারেলি পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এরকম দুটো জিনিস একসাথে ব্যবহার করা হয়। একটা ইনস্ট্যান্ট কাজ, একটা কন্টিনিউয়াস কাজ। তুমি যখন খাচ্ছিলে আমি তখন ফোন করলাম। তাহলে তোমার খাওয়াটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার, তার সঙ্গে মেইন ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে ইউ ওয়্যার ইটিং আর ওয়েন আই কল্ড, যখন আমি কল করলাম। এটা যদি ইনস্ট্যান্ট কাজ, সুতরাং এটা হচ্ছে সিম্পল পাস্ট। আর যেটা কন্টিনিউয়াস কাজ সেটার জন্য আছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশনের সময় তো ভীষণ গুরুত্বপূর্ণ, প্রধানত ওয়ান লাইনের ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমি যাওয়ার আগেই তুমি এসেছিলে, এখানে আমরা কি করি যে পাস্টে দুটো অ্যাকশন হয়েছে, পাস্টে দুটো কাজ হয়ে গেছে, তার মধ্যে যেটা বেশি আগে হয়েছে তার জন্য পাস্ট পারফেক্ট, যেটা অপেক্ষাকৃত পরে হয়েছে তার জন্য হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে আমি যাওয়ার আগেই তুমি এসেছিলে, তার মানে তোমার তোমার যে আসাটা সেটা বেশি আগে হয়েছে, আমার যাওয়াটা পরে হয়েছে। তাহলে তুমি এসেছিলে, এটা আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করছি। পাস্ট পারফেক্টের ফরমেশন কি? হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে এখানে হ্যাড প্লাস ভি থ্রি আমরা ব্যবহার করছি বিফোর আই লেফট, আমি যাওয়ার আগে। এটা আমরা সিম্পল পাস্টে ব্যবহার করছি যেহেতু এটা অপেক্ষাকৃত পরে হয়েছে সেই জন্য। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি আমি আগের দিন এটা দেখিয়েছিলাম, যে পাস্টে এটা ধরো, এটা ধরো প্রেজেন্ট টাইম, বাদিকে সবটা পাস্ট। পাস্টে কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়ে ওই সময় পর্যন্ত চলছিল। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি করেছিলাম, যে বর্তমান, এটা হচ্ছে বর্তমান সময়, এর আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, যে পাস্টে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, তার আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়ে সেই সময়টা পর্যন্ত চলছিল, এরকমটা যদি বোঝানো হয় তাহলে সেখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন বলছে আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, তার মানে এইটা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, এরও 3 ঘন্টা আগে থেকে তুমি অপেক্ষা করছিলে। তো এরকম যখন হবে তখন সেখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। আচ্ছা, এখানে যদি 3 ঘন্টা ধরে এটা না দেওয়া থাকতো, যদি শুধু বলো তো আমি অপেক্ষা করছিলাম, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতাম। অপেক্ষা করছিলাম খানিকটা সময় ধরে, কিন্তু যখন সময়টা বলে দেওয়া হচ্ছে যে কতক্ষণ ধরে হচ্ছে, তখন কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। এই জন্যই বারবার বলা হচ্ছে যে কনটেক্সট বুঝতে হবে, শুধুমাত্র ভার্ব দেখে ট্রান্সলেশন করলে হবে না, কনটেক্সট বুঝতে হবে। 3 ঘন্টা ধরে এই সময়টা যখন বলে দেওয়া হচ্ছে যে পাস্টে ওয়েট করছিলাম, ঠিক আছে কন্টিনিউয়াস, কিন্তু যখনই সময়টা বলে দেওয়া হচ্ছে কতক্ষণ ধরে করছিলাম বা কটা থেকে করছিলাম, কোন সময় থেকে শুরু করে আমি অপেক্ষা করছিলাম, এরকম যখনই বলে দেওয়া হবে সেখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ডিফারেন্স, এই 3 ঘন্টা ধরের তফাৎ। তাহলে এই হ্যাড বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, এটার ফরমেশন কি? এটার ফরমেশন হচ্ছে হ্যাড বিন, তার সঙ্গে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ফরমেশন। ওকে, অ্যাপ্লিকেশন অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্স সিম্পল ফিউচার কি, যে একটা ডেফিনিট ফিউচার অ্যাকশন, ভবিষ্যতে একটা নির্দিষ্ট কোনো কাজ করা হবে সেটা ফিউচার অ্যাকশন, এগুলো নিয়ে না মানে সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো অল্টারনেটিভলি ব্যবহার করা হয়ে থাকে, এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুব একটা ব্যবহার করা হয় না, ফিউচার পারফেক্ট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আগামীকাল কলকাতা যাবো, আই উইল গো টু কলকাতা টুমরো। উইল বা শ্যাল, তার সাথে ভি ওয়ান ব্যবহার করা হয়, আমরা এটা জানি। উইল বা শ্যাল মোডাল হিসাবে ব্যবহার করা হয় এবং তার সাথে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার এখানে আই এর সাথে উইল ব্যবহার করা হয়, আমরা জানি জেনারেলি আই বা উইল সাথে আমরা শ্যাল ব্যবহার করে থাকি, বাদ বাকি সবার সাথে উইল ব্যবহার করে থাকি। কিন্তু আজকালকার মানে ডেসক্রিপটিভ গ্রামারে, প্রেসক্রিপটিভ গ্রামারে বলা হয় যে তোমাদের আই বির সাথে শ্যালই ব্যবহার করতে হবে, বাদ বাকি সবার সাথে উইল ব্যবহার করতে হবে, আরো অনেক রকম জিনিসপত্র থাকে টাকে। কিন্তু আম, মানে আজকালকার ডেসক্রিপটিভ গ্রামারে এই সমস্ত বিষয়গুলো উঠে গেছে, এটা ভীষণ ফ্লেক্সিবল। উইল সবার সাথে ব্যবহার করা যায়, শ্যাল সবার সাথে ব্যবহার করা যায় না, উইল সবার সাথেই ব্যবহার করা যায়, সেটা আই উই হোক বা অন্যান্য জিনিসপত্র হোক। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে যে একটা ভবিষ্যতে খানিকটা সময় ধরে কোনো একটা কাজ চলবে, যেমন বলছে আগামীকাল এই সময় আমি ট্রেনে থাকবো, তাহলে ট্রেনে থাকার যে কাজটা সেটা একটা কন্টিনিউয়াস কাজ। এখানে আমি ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করছি, উইল বি তার সঙ্গে ভার্ব প্লাস আইএনজি।
I'll be traveling on the train this time tomorrow. আচ্ছা, একটা জিনিস বলি। আগের দিন বলেছে এটা যদি এখানে আমাদের আলোচ্য বিষয় নয়, এটা আমরা পরে আলোচনা করব। SVOA ফরম্যাট। একটু লক্ষ্য করে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, উইল বি ট্রাভেলিং ভার্ব, অবজেক্ট আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কিছু পাওয়া যাচ্ছে না, অবজেক্ট নেই। কোথায় থাকবো? অন দ্য ট্রেন, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কখন থাকবো? অ্যাট দিস টাইম, তার সঙ্গে টুমরোটাকে যোগ করে নিতে পারি, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে? তাহলে দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নেই, সুতরাং অ্যাডভার্ব। কেমন? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে, আমি মানে আগের দিন এটা বোধহয় ডিসকাস করা হয়েছিল, যে যদি ফিউচার ডেডলাইন কিছু বলা হয়ে থাকে, ফিউচার ডেডলাইন বোঝানোর ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। ফিউচার ডেডলাইন মানে কি? ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট করা হবে। যেমন তুমি আসার আগেই আমি কাজ শেষ করব। তো তুমি আসা যেটা, এটা একটা ডেডলাইন। তোমার আসার আগে আমাকে কাজটা শেষ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ইউ অ্যারাইভ। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তার সঙ্গে ভি3 ব্যবহার করা হয় ফিউচার পারফেক্ট টেন্সে। একটা ডেডলাইন দেওয়া হচ্ছে, তোমার আশাটা হচ্ছে একটা ডেডলাইন, তার আগে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করা হয়? যে আহ, একটা একটা অনগোয়িং অ্যাকশন, যেটা ভবিষ্যতে একটা সার্টেন ফিউচার টাইম ধরে চলবে। যেমন আগের পেজে আমরা দেখেছিলাম যে যখনই 3 ঘন্টা ধরে বলে দেওয়া হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। 3 ঘন্টা ধরে না থাকলে এটা পাস্ট কন্টিনিউয়াস হতো। এখানেও একই জিনিস। 1 বছর ধরে এই অফিসে কাজ করবে, এই 1 বছর ধরেটা না থাকলে এটা ফিউচার কন্টিনিউয়াস হতো। যখনই 1 বছর ধরে চলে আসছে, এই টাইম পিরিয়ডটা মেনশন করে দেওয়া হচ্ছে, সেটা আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরমেশন কি? শ্যাল বা উইল, তার সঙ্গে হ্যাভ, তার সাথে বিন, তার সাথে ভার্ব প্লাস আইএনজি। তাহলে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর আ ইয়ার। ভীষণ অবসোলিট আজকাল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার খুব একটা করা হয় না, আমাদের খুব একটা মাথা ঘামানোর এটা নিয়ে প্রয়োজন নেই। তাহলে এটা এই এই পুরোটা ওয়াজ আ কুইক রিক্যাপ অফ অল দ্য থ্রি টেন্সেস। মানে শুধু অল দ্য থ্রি টেন্সেস নয়, অ্যাক্রস সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস, 12টা টেন্স নিয়ে এটা ছিল আমাদের একটা কুইক রিক্যাপ। আমরা আজকে মূলত ওয়ান লাইনার নিয়ে ডিসকাস করছি। আমরা পরবর্তীতে কখনো প্যাসেজের ট্রান্সলেশন কিভাবে হবে, সেখানে কন্টিনিউটি অফ টেন্স কিভাবে বজায় রাখতে হবে, সেগুলো আমরা পরে কখনো ডিসকাস করব। আজকে আমরা মূলত ওয়ান লাইনার নিয়ে ডিসকাস করছি, এবং যেহেতু টেন্সগুলো নিয়ে আলোচনা করা হলো, এই টেন্স ভিত্তিক মানুষজনের কি কি ভুল হয়ে থাকে, কমন এরর্স, কিছু কমন এরর্স আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে এবং একটু ফোকাস করতে হবে এই বিষয়গুলোতে। দেখবে লেখার সময়তে বা ট্রান্সলেশন করার সময় বা অন্যান্য জিনিস লেখার সময় বারবার এই জিনিসগুলো, মানে বারবার করে এই জিনিসগুলো চলে আসে। মিস্টেক ওয়ান, কনফিউজিং পাস্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। যেটা তখন বলছিলাম, আমি গতকাল আমার বাড়ির কাজ শেষ করেছি, গতকালটা যখনই দেওয়া থাকছে তখনই আমি কি করছি? হ্যাভ কমপ্লিটেড আর তখন হবে না, মানে প্রেজেন্ট পারফেক্ট তখন আর হবে না, তখন কি হবে? কমপ্লিটেড সিম্পল পাস্ট। গতকালটা যদি দেওয়া না থাকতো, দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশন গুছিয়ে বলা টলা রয়েছে, আমি এসবের মধ্যে যাচ্ছি না। আমি পাতি বাংলায় বিষয়টাকে একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি। যখন যখন মানে এখানে এই গতকাল বা এই ধরনের স্পেসিফিক টাইম দেওয়া থাকবে না, আগে কোনো একটা কাজ শেষ হয়ে গেছে তার, সেখানে আমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। যখনই এই নির্দিষ্ট কিছু দেওয়া রয়েছে, আমি গতকাল, গত সপ্তাহে বা এরকম কিছু, সেখানে আমি পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট আমরা ব্যবহার করছি। মিস্টেক টু, ইউজিং ডিড উইথ আ পাস্ট ভার্ব। এটা ভীষণভাবে দেখা যায়। সে গতকাল স্কুলে যায়নি, হি ডিডন্ট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ভীষণভাবে এটা দেখা যায়, বিশেষত বিশেষত যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন ধরো বলা হলো আহ, যে ডিড ইউ মেড আ মিস্টেক, ডিড ইউ মেড আ মিস্টেক। ডিড হচ্ছে অলরেডি পাস্ট টেন্স, তার সঙ্গে আবার আমরা একটা পাস্ট টেন্স ব্যবহার করছি, মেড। এটা অলরেডি ভি টু ফর্ম, পাস্ট ফর্ম, আবার একটা ভি টু ফর্ম মানে পাস্ট ফর্ম ব্যবহার করছি, কোনো প্রয়োজন নেই। দুটো জিনিস যদি একসঙ্গে ব্যবহার করি, এটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয়ে যাবে। সুতরাং যখন অলরেডি একটা পাস্ট ফর্ম ব্যবহার করছি, ডিড বা এরকম কিছু ব্যবহার করছি, মানে এরকম কিছু নয়, ডিড, ডিড যখন ব্যবহার করছি, তার সঙ্গে আমরা সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো, মানে এখানে মেড হবে না, এটা কি হবে? মেক হবে। ডিড মেক। তাহলে হি ডিডন্ট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে না, হি ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। ওয়াই? ডিড হচ্ছে অলরেডি একটা সিম্পল পাস্ট টেন্স, সুতরাং তার সঙ্গে আর ওয়েন্ট আমরা ব্যবহার করবো না, তার সঙ্গে গো মানে সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব কমনলি মানে মিস্টেকেন একটা জিনিস, একটু খেয়াল রাখবে বিষয়টা। মিস্টেক থ্রি, ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনস্টেড অফ প্রেজেন্ট সিম্পল।
কখনো কখনো যেমন সে প্রতিদিন স্কুলে যায়, এটাকে আমরা গুলিয়ে ফেলি যে সে প্রতিদিন স্কুলে যায় মানে তো সে কালকেও যাচ্ছিল, আজকেও যাচ্ছে, আগামীকালও যাবে, মানে এটা একটা কন্টিনিউয়াস কাজ, সুতরাং এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। একদমই না। যে কাজটা রেগুলারলি হয়ে থাকে, হ্যাবিচুয়ালি হয়ে থাকে, জেনারেলি হয়ে থাকে, ইউজুয়ালি হয়ে থাকে, এভরিডে হয়ে থাকে, এভরি টাইম হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। অর্থাৎ নিয়মিত যে কাজটা হয়ে থাকে, এটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়, সেগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। যেমন হি ইজ গোয়িং টু স্কুল এভরিডে নয়, হি গোজ টু স্কুল এভরিডে। আবার এইখানে এভরিডে এর বদলে যদি একটা নাও জুড়ে দেওয়া হতো, অ্যাট দিস মোমেন্ট জুড়ে দেওয়া হতো, অ্যাট দিস মোমেন্ট জুড়ে দেওয়া হতো, মানে এই মুহূর্তে কোনো একটা কাজ করছে, কন্টিনিউয়াসলি করছে, সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারতাম। হি ইজ গোয়িং টু স্কুল নাও। কেমন? তাই এইখানে যেমন দেখানো হয়েছে, লাস্টে এটা দেখানো হয়েছে যে হ্যাপেনিং রাইট নাও, যেখানে এখনই করা হয়েছে, সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। পারলে এই জায়গাগুলো একটু পজ করে দেখে নিও। আর তোমাদের যদি মনে হয় যে এই পিডিএফটা প্রয়োজন, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, গ্রুপের গ্রুপে যদি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো রয়েছে, গ্রুপে যদি কেউ না থেকে থাকো, ডিসক্রিপশনে দেখবে লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিও। তোমাদের লাগলে একটু কমেন্টে জানিও, আমি পিডিএফটা শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। তার যদি খানিকটা হেল্প হয় আর কি, জানিও। মিস্টেক 4, ইনকারেক্ট ইউজ অফ ফিউচার টেন্স ইন কন্ডিশনাল সেন্টেন্সেস। আমি আগের দিন তোমাদের বারবার বলেছিলাম কিছু জিনিস, অবজেক্টিভ ইংলিশের কিছু জিনিস বারবার ভালো করে একটু দেখে নেওয়ার জন্য। আচ্ছা, আহ, যদিও মানে এগুলো আমার খুব একটা সঙ্গে যায় না, তবুও বলছি যে অবজেক্টিভ ইংলিশ ব্যাচ অনেকে জিজ্ঞাসা করছিল, আগের দিন ভিডিও দেওয়ার পরে অবজেক্টিভ ইংলিশ ব্যাচের কথা এসেছে। তো আমাদের অবজেক্টিভ ইংলিশ ব্যাচ 4, আমাদের অ্যাকচুয়ালি প্রতি বছর একটা করে অবজেক্টিভ ইংলিশ ব্যাচ হয়, বছরে একটা করে। 22 সালে প্রথম ব্যাচ, 23 সালে দ্বিতীয়, 23 সালে তৃতীয়, এবং সরি, 22-এ প্রথম, 23-এ দ্বিতীয়, 24-এ তৃতীয়, এবং 25 সালে চতুর্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেটা পয়লা বৈশাখে শুরু হবে। বাংলা নতুন বছর, ইংরেজি ইংরেজি অবজেক্টিভে নতুন ব্যাচ শুরু হবে। ঠিক আছে, হোয়াট এভার। তো অবজেক্টিভ ইংলিশের কিছু চ্যাপ্টার তোমাদের করতে বলেছিলাম, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। এর 3টে ফরম্যাট থাকে, 1, 2, 3, 3 রকমের কন্ডিশনাল থাকে মূলত, আরো অনেক রকমের কন্ডিশনাল করা যায় এদিক ওদিক থেকে, মূলত 3 রকমের কন্ডিশনাল থাকে। তো কন্ডিশনালি কি হয়, একটা কন্ডিশন দেওয়া হয়, যদি সে আসে তা আমি তার সাথে কথা বলবো, যদি এটা হয় তাহলে ওটা হবে, এরকম মানে যদি তবে এরকম ভাবে থাকে। তো এই কন্ডিশনাল সেন্টেন্স যখন থাকে, তখন আমাদের ফিউচার টেন্সে কিছু গন্ডগোল হয়। কন্ডিশনাল ওয়ানের নিয়ম হচ্ছে, যদি তোমার মানে কন্ডিশনাল যেটা আছে তার সঙ্গে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, এবং অপর যে অংশটা, সেখানে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। এবার যদি সে আসে, এখানে কন্ডিশনাল কোনটা, কন্ডিশনাল ওয়ার্ড কোনটা, যদি। কন্ডিশন কথা, শর্ত কোথায় দেওয়া হচ্ছে, যদি। তাহলে এর সঙ্গে এই যে আসে, দেখো আসার কাজটাও ফিউচার, কথা বলার কাজটাও ফিউচার, তাহলে কি দুটোই ফিউচার ব্যবহার করো? ইফ হি উইল কাম, আই উইল টক টু হিম, না, এটা রং। কেন? কারণ এটা কন্ডিশনালের মধ্যে পড়ছে, শর্তের মধ্যে পড়ছে। যদি সে আসে আমি তার সাথে কথা বলবো, তাহলে যদি আসে যেটা, এই যে কন্ডিশনালের সাথে যেটা, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তাহলে ইফ হি কামস। আর অপর অংশটা যেটা, সেটা হচ্ছে সিম্পল ফিউচার, তাহলে উইল টক। ঠিক আছে, দেখো আমি সবগুলোই আই এর সাথে উইল ব্যবহার করেছি, তোমরা শ্যালও ব্যবহার করতে পারো। এখানে এটা আরো ডিটেলে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, দেখে নিও। ইনকারেক্ট ইউজ অফ সিন্স অ্যান্ড ফর ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে সিন্স এবং ফরের অল্টারনেটিভ ইউজ। আমি 5 বছর ধরে এখানে বসবাস করছি। সিন্স আর ফরের ব্যাপারটা কি? সিন্স হচ্ছে যখন শুরুর সময়টা বলে দেওয়া হয়। আমার বাংলা হাতের লেখা অতীব বাজে বাজে। দেখে মনে হয় কতগুলো, আমার স্কুলের দিদিমণি বলতেন, দেখে মনে হয় কতগুলো মরা কুকুর শুয়ে আছে। একটু বুঝে নিও তোমরা। হুম। ইংরেজিও তাই এক প্রকার। শুরুর সময়টা হলে সিন্স, আর ফর হচ্ছে ডিউরেশন, যখন বলা হয় কতক্ষণ ধরে কোনো কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডিউরেশন। তাহলে 5 বছর ধরে এখানে বসবাস করছি, সিন্স বাই 5 ইয়ার্স, একদমই না। এটা আমাদের কি হয়, মানে এটা আমরা যখন অবজেক্টিভ ইংলিশ করি, তখন হয়তো আমরা খুব খেয়াল করে করি, ডেসক্রিপটিভ ইংলিশ লেখার সময় বা কোনো কোনো মানে ফ্লোতে কোনো জিনিস বলার সময়তে আমাদের আর এগুলো খেয়াল থাকে না। আমরা সিন্স সিন্স ফর অল্টারনেটিভলি ইউজ করে দিই। সেটা একটু খেয়াল রাখতে হবে। যখন ডিউরেশন বলা হচ্ছে, এখানে 5 ইয়ার্সটা হচ্ছে ডিউরেশন, কতদিন ধরে হচ্ছে, সেখানে আমরা ফর ব্যবহার করছি। হুম। এবং এই যে 5 বছর ধরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই কেন ব্যবহার করলাম, অন্য কিছু কেন ব্যবহার করলাম না? তার কারণ আমরা কি জানি যে এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। আগে কোনো একটা কাজ শুরু হয়, এখনো চলছে। 5 বছর আগে কাজটা শুরু হয়েছিল, এখনো চলছে।
সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আহ, যদি এখানে 5 বছর ধরে এটা না থাকতো, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারতাম শুধু। কেমন? সিন্সের ব্যবহারটা এখানে দেখানো হয়েছে যে যদি শুরুর সময়টা বলা থাকতো 2018 থেকে থাকছি, তাহলে সিন্স 2018। ইউজিং ইউজ টু, এই ইউজ টুর ব্যবহারটা ভীষণ রকম ভাবে গন্ডগোল হয়। আমি আগে অনেক বই পড়তাম। আই অ্যাম ইউজ টু রিড আ লট অফ বুকস। আগে অনেক বই পড়তাম, সুতরাং ইউজ টুর মেইন ব্যবহার হচ্ছে এটা একটা পাস্ট হ্যাবিট বোঝায়। পাস্ট হ্যাবিট বোঝায়। তাহলে পাস্ট হ্যাবিট মানে হচ্ছে সেখানে আমরা ইউজ টু ব্যবহার করি, এবং ইউজ টু যেহেতু একটা কাইন্ড অফ মোডাল হিসেবে ইউজ করা হয়, সুতরাং তার সঙ্গে আমরা জানি মোডালের কাজ কি। মোডালের কাজ হচ্ছে তার পরের যে ভার্বটা তাকে চেঞ্জ হতে দেয় না, সেটাকে V1 ফরম্যাটেই রেখে দেয়। তার সঙ্গে এস যুক্ত হতে দেয় না, আইএনজি যুক্ত হতে দেয় না, তাকে টেন্স চেঞ্জ করতে দেয় না, কিছু করতে দেয় না, তাকে ওই ফরম্যাটেই রেখে রেখে দেয়। তাহলে ইউজ টু এটা সেইভাবে ইউজ করা হয়, তার সঙ্গে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। ইউজ টু রিড আ লট অফ বুকস। আর যদি আমি বলি যে আমি অনেক বই পড়ি, আমি অনেক বই পড়ায় অভ্যস্ত, সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করতে পারি। আই রিড আ লট অফ বুকস করতে পারি। অথবা আমি যদি বলি যে আমি অনেক বই পড়ায় অভ্যস্ত, সেখানে আই অ্যাম ইউজ টু করতে পারি। ঠিক আছে? এবং যদি তুমি আই অ্যাম ইউজ টু করো, মানে তুমি যদি এর সঙ্গে বি ভার্ব যদি কোনোভাবে অ্যাড করো, তাহলে পরের যে অংশটা সেখানে একটা জিরান্ড ইউজ করতে হবে, মানে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। কি বললাম বোঝা গেল? তুমি যদি সিম্পল পাস্টে করো, মানে পাস্ট হ্যাবিট, আমি অনেক বই পড়তাম, তাহলে তুমি শুধু ইউজ টু করো, তার সঙ্গে V1 করো, ইউজ টু প্লাস V1, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কোনো কিছুতে অভ্যস্ত বা অভ্যস্ত ছিলাম, এরকম যদি বোঝানো হয়, মানে মোট কথা তার সঙ্গে যদি তুমি একটা বি ভার্ব দাও, সেটা প্রেজেন্ট টেন্সে হোক, পাস্ট টেন্সে হোক, যে কোনো সময়তে, এবং তার সাথে তুমি যদি ইউজ টু দাও, তাহলে অবশ্যই তার সাথে একটা জেরান্ড ব্যবহার করতে হবে, ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? তো এই ফরম্যাটগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে দেখো দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, একটু পড়ে নিও বিষয়টা। এবং দুটো ফরম্যাটও দেওয়া রয়েছে। যে বিং অ্যাকাস্টম টু সামথিং, কোনো কিছুতে অভ্যস্ত। মিস্টেক 7, ইউজিং আন্ডারস্ট্যান্ডিং ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করার সময়, যেমন আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, মানে বোঝা যাচ্ছে সেখানে কাজটা একটা কন্টিনিউয়াস কাজ, আমি বুঝতে পারছি, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু না, স্টেটিভ ভার্ব যেগুলো থাকে, স্টেটিভ ভার্বস, এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলোর কন্টিনিউয়াস ফর্ম জেনারেলি আমরা ব্যবহার করি না। এগুলোতে কন্টিনিউয়াস কোনো কাজ হচ্ছে বোঝালেও সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে সেটাকে ব্যবহার করে থাকি। আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। ফরগেটিং পাস্ট পারফেক্ট ফর অ্যাকশনস দ্যাট হ্যাপেন বিফোর আনাদার পাস্ট অ্যাকশন। আমি পৌঁছানোর আগেই সে চলে গেল, দুটোই পাস্টের কাজ। দুটোই পাস্টের কাজ আমরা জেনারেলি করে থাকি, হি লেফট বিফোর আই অ্যারাইভড। আমি পৌঁছানোর আগেই সে চলে গেল। কিন্তু ওই যে পাস্টে দুটো কাজ হয়েছে, তার মধ্যে এটা ধরো প্রেজেন্ট টাইম, দুটো কাজ হয়েছে, তার মধ্যে যেটা বেশি আগে হয়েছে তার জন্য হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা অপেক্ষাকৃত পরে হয়েছে তার জন্য হচ্ছে সিম্পল পাস্ট। ওয়ান লাইনারের ক্ষেত্রে এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বেশি আগে কোনটা হয়েছে, সে চলে গেল, সেটা বেশি আগে হয়েছে, তাই হি হ্যাড লেফট, হ্যাড প্লাস V3। আর আমি পরে পৌঁছেছি, তাই এটা হচ্ছে সিম্পল পাস্ট। আচ্ছা, আহ, এখানে 8 নম্বরটার স্লাইডটা দুবার হয়ে গেছে, এটার প্রয়োজন নেই। মিস্টেক 9, কনফিউজিং পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড সিম্পল, পাস্ট সিম্পল। এটা আগেও যেরকম বললাম, যে সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করার সময়তে মিস্টেকের ক্ষেত্রে এটা ভীষণভাবে মিস্টেক হয়। আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। আমার স্কুলে যাওয়ার কাজটা, এটা একটা ইনস্ট্যান্ট কাজ, আর বৃষ্টি হওয়াটা একটা কন্টিনিউয়াস কাজ। একটা কন্টিনিউয়াস কাজ হচ্ছে, বৃষ্টি হওয়ার কাজটা কন্টিনিউয়াস কাজ হচ্ছে, তার মাঝখানে একটা ইনস্ট্যান্ট কাজ হয়ে গেছে যে আমি স্কুল চলে গেছি। সুতরাং এটা হচ্ছে সিম্পল পাস্ট। আর যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটা সিম্পল পাস্ট, কন্টিনিউয়াসটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে when I went to school, it was raining, it rained নয়, it rained মানে বৃষ্টি হয়েছিল, সিম্পল পাস্ট বোঝাচ্ছে। কিন্তু এখানে পরিষ্কার ইন্ডিকেশন দেওয়া রয়েছে বাংলায়, এই জন্য কনটেক্সট, বারবার যেটা বলছি, কনটেক্সট জরুরি। আমি যখন স্কুলে গিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল, মানে কন্টিনিউয়াসলি হচ্ছিল, সুতরাং ইট ওয়াজ রেনিং। এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, একটু দেখে নিও। মিস্টেক 10, আগামী বছরের মধ্যে আমি কোর্সটি শেষ করে ফেলবো। ইনকারেক্ট ইউজ অফ ফিউচার পারফেক্ট। ধরো বলা হচ্ছে আমি কোর্সটি শেষ করব, করে ফেলবার বদলে ধরো বলা হচ্ছে
শেষ করব সিম্পল ফিউচার। যেই মুহূর্তে ওই যে কনটেক্সট বলছি বারবার, যেই মুহূর্তে আগামী বছরের মধ্যে চলে আসছে মানে কি একটা ফিউচার ডেডলাইন যখনই আসছে, ফিউচার ডেডলাইন যখনই আসছে, যেই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হবে, সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হয়ে ফিউচার পারফেক্ট হয়ে যাবে। এমনকি যদি যদি এখানে বলা হতো যে আগামী বছর, আগামী বছরের মধ্যে না বলে যদি বলা হতো আগামী বছর, তাহলেও আমরা সিম্পল ফিউচার করতাম। যেই আগামী বছরের মধ্যে আসছে, এই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, তখনই হচ্ছে ফিউচার পারফেক্ট। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ ফিনিশড দিস কোর্স, উইল হ্যাভ ফিনিশড ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। তো এই জন্য বাংলা ট্রান্সলেশন মানে বাংলা থেকে ইংরেজি করার সময় বিটুই যখন করছো তখন এই কনটেক্সট বোঝাটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কনটেক্সট কিভাবে বুঝতে হবে? এই জিনিসগুলো ভার্ব দেখে বোঝা যাবে না। এই জিনিসগুলো আগামী বছর নাকি আগামী বছরের মধ্যে, নাকি কোনো রেফারেন্সই নেই। যেমন আমরা সিম্পল পাস্ট আর প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে দেখেছি, এখানেও একই জিনিস। ইনকারেক্ট ইউজ অফ ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর ভুলভাল ব্যাপার, যেমন আমি আগামীকাল বিকালে পড়াশোনা করব, মানে কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা কাজ কন্টিনিউ করতে থাকা, সেটার জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করি। যে আমি যদি বলি যে আই উইল রিড টুমরো ইভিনিং, দেখো এটা আমি আগেও বলেছি, সিম্পল ফিউচার আর ফিউচার কন্টিনিউয়াস অল্টারনেটিভলি ইউজ করা যায়, এটা ভুল কিছু নেই। এটা হচ্ছে যে আমি ভবিষ্যতে একটা কাজ করব, সেটা সেটা আমি কতটা স্ট্রেস দিচ্ছি। আমি যদি বোঝাই যে সে কাজটা আমি অনেকটা সময় ধরে করছি, সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, অনেকটা সময় নিয়ে করছি, এটা এটা পার্সপেক্টিভ এর উপর নির্ভর করে। তাহলে আমি ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করছি। আমি যদি মনে করি যে এটা তুচ্ছ কাজ, চট করে হয়ে যাবে, সেখানে আমরা সিম্পল ফিউচার ব্যবহার করতে পারি। ঠিক আছে? সুতরাং এটা খুব একটা মাথা ব্যথার খুব একটা জিনিস নয়। তবুও কোনো একটা কাজ ভবিষ্যতে যখন কন্টিনিউয়াসলি করা হবে সেরকমটা বোঝানো হয়েছে, সেখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করব। আই উইল রিড মানে হচ্ছে আমি জাস্ট পড়ব। আর যদি বলা হয় যে টুমরো ইভিনিং, আগামীকাল সন্ধ্যাবেলা আমি পড়াশোনা করব, মানে একটা কন্টিনিউয়াস কাজের কথা বলা হচ্ছে, তো আই উইল বি স্টাডিং। ঠিক আছে? আচ্ছা, আই উইল রিড টা মানে এখানে উইল বি রিডিং কেন হলো না? কারণ রিড জেনারেলি তার সঙ্গে একটা অবজেক্ট নেয়। পড়বো মানে কি পড়বো? হুম? আ বুক, আ নভেল, কি পড়বো? আর দেখো, রিড আর স্টাডি দুটোর মানেই একই, পড়া বা পড়াশোনা করা। আর স্টাডি মানে হচ্ছে যে মানে তার সঙ্গে কোনো তার সঙ্গে কোনো অবজেক্ট না দিলেও চলে যায়। হ্যাঁ, মানে অবজেক্ট অবজেক্ট দিলে তার সেন্সটা আবার আলাদা বোঝায়। যে কোনো একটা বিষয়কে নিয়ে গবেষণা করা, স্টাডিং সামথিং বা স্টাডিং অন সামথিং। আর যে তুমি যদি শুধু স্টাডিং বলো তার মানে নর্মাল পড়াশোনা করা বোঝায়। আচ্ছা, এটাও আহ, এ হয়েছে, রিপিট হয়েছে একটু তাড়াহুড়োয় করা যেহেতু, এবং কপি পেস্টের জন্য। মিস্টেক 12, ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনস্টেড অফ ফিউচার সিম্পল। কখনো কখনো সিম্পল ফিউচারের বদলে আগের দিনে এটা দেখানো হয়েছিল, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। কখন করি? যেমন আমি আগামী বছর দিল্লি যাব, এখানে আমি আই এম গোয়িং টু দিল্লি নেক্সট ইয়ার বলা যাবে না। আগামী বছর এখন অনেকটা সময়, আই উইল গো টু দিল্লি নেক্সট ইয়ার। কখন? আমরা জানি যে তুমি, মানে তোমরা যদি টেন্স করে থাকো দেখবে ফিউচার সিম্পলের ক্ষেত্রে আমরা কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করে থাকি, যেটাকে দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো কিন্তু কাজ করে হচ্ছে সিম্পল ফিউচার, মানে ফিউচার হিসেবে সেটা কাজ করে। কেন? নিয়ার ফিউচারে কিছু একটা করা হবে, বা খুব ডেফিনিট হয়ে রয়েছে কোনো একটা জিনিস, বা নিয়ার ফিউচারে ডেফিনিট মানে অদূর ভবিষ্যতে কোনো একটা জিনিস ডেফিনিট হয়ে রয়েছে, সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, যেটা কাজ করে ফিউচারের মতো। যেমন আই এম গোইং টু দিল্লি নেক্সট উইক, নেক্সট উইক মানে মানে সবে যাব, মানে সদ্য সদ্য যাব আর কি, খুব খুব রিসেন্টলি যাব, নিয়ার ফিউচারে যাব, অদূর ভবিষ্যতে যাব, সেখানে আমরা আই এম গোয়িং করছি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। দ্য প্ল্যান ইজ ফিক্সড, মানে এমনিতেও প্ল্যানটা ফিক্সড, তার উপর এটা হচ্ছে নিয়ার ফিউচার। আর যদি বলা হয় সাম ডে, মানে কোনো একদিন দিল্লি যাব, আহ, তো সেটার ক্ষেত্রে আমরা জেনারেল, মানে একটা জেনারেল ইন্টেনশন বোঝাচ্ছে যে কোনো একটা সময় হয়তো দিল্লি যাব, সেটার ক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার ব্যবহার করছি। ঠিক আছে? আগের দিন এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম, যার আগের ভিডিওটা দেখোনি আরেকবার দেখে নিও। 13, ফরগেটিং পাস্ট কন্টিনিউয়াস ফর সাইমালটেনিয়াস পাস্ট অ্যাকশনস। আমি পড়ছিলাম আর আমার বোন গান শুনছিল। আমরা এর আগে কি করলাম, যে একটা কন্টিনিউয়াস কাজ, তার মাঝে একটা ইনস্ট্যান্ট কাজ হচ্ছে, ইনস্ট্যান্ট কাজটা হচ্ছে সিম্পল পাস্ট, এবং কন্টিনিউয়াস কাজটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি এরকম বোঝানো হয় সাইমালটেনিয়াসলি দুটো কন্টিনিউয়াস কাজ চলছে, সেটার ক্ষেত্রে আমরা অনেক সময় ঘেঁটে ফেলি যে দুটো কন্টিনিউয়াসকে কি একসঙ্গে ব্যবহার করব, নাকি একটা কন্টিনিউয়াস একটা সিম্পল পাস্ট করব। একদমই না, দুটো কন্টিনিউয়াসকে আমরা একসাথে ব্যবহার করব যদি সেটা সাইমালটেনিয়াস কন্টিনিউয়াস অ্যাকশন হয়। আমি পড়ছিলাম আর আমার বোন গান শুনছিল, দুটো কাজই কন্টিনিউয়াস কাজ হচ্ছে এবং একসাথে চলছে। সুতরাং আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং,
past continuous. And my sister was listening to music, past continuous. Listened to music নয়, কেমন? While I was cooking, they were playing outside. আমি যখন আমি যখন রান্না করছিলাম, তারা বাইরে খেলছিল। দেখবে কোনো রান্না জানা বন্ধুকে নিয়ে পিকনিক করতে গেলে যেটা হয়, সেই রান্না জানা বন্ধুটি এবং তার সঙ্গে দু একজন সাঙ্গপাঙ্গ জুটিয়ে তারা শুধু রান্না বান্না করে, আর বাকিরা ছবি তোলে, রিল বানায়, খেলাধুলা করে, এইসব করে। তো জোকস অ্যাপার্ট, এইটা হচ্ছে মানে যখন দুটো দুটো কন্টিনিউয়াস অ্যাকশন, দুটো সাইমালটেনিয়াস কন্টিনিউয়াস অ্যাকশন একসাথে হয়, তখন দুটোর ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি, কোনো অসুবিধা নেই। হুম, তাহলে এই ছিল মোটামুটি আজকের বিষয়। আনলাকি 13 মানে 13টা আমরা কমন মিস্টেক আজকে দেখলাম, ভবিষ্যতে আমরা হয়তো আরো দেখবো। এবং আজকে আমরা মূলত আজকে আমরা মূলত ওয়ান লাইনার বেসড যে জিনিসগুলো, যে ট্রান্সলেশনগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করলাম। পরবর্তীতে আমরা প্যাসেজের যে ট্রান্সলেশন, সেগুলো নিয়ে ডিসকাস করবো। এবং এই ফ্লেক্সিবিলিটি ভার্সেস কন্টিনিউটি, যেটা আমি বারবার করে মেনশন করার চেষ্টা করছি, ফ্লেক্সিবিলিটি ভার্সেস কন্টিনিউটি অফ টেন্স, এইটাকেও আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আর পরবর্তীতে আমি আগের দিনও যেগুলো বলেছিলাম, যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সলেশন, রিলেটিভ প্রোনাউনের বড় বড় সেন্টেন্সের ট্রান্সলেশন কিভাবে করবো, ইডিয়াম বা টিপিক্যাল এক্সপ্রেশন, ফ্রেজেস, এগুলোকে কিভাবে করবো, অ্যান্ড মেনি মোর, আরো অনেক কিছু, বেশ কিছু জিনিসপত্র আসবে। সুতরাং আগের দিনও যেটা বলেছিলাম, যে স্টে টিউনড, থাকো, সঙ্গে থাকো। এরকম বেশ কিছু জিনিস পাবে। তোমাদের যদি কিছু দাবি থাকে এই বিষয়গুলো নিয়ে, মানে মানে কোনো কোনো পার্টিকুলার কোনো বিষয় নিয়ে, সবকিছু নিয়ে মানে আমাকে প্রেসই করিয়ে দিন, এরকম বললে চলবে না। কোনো পার্টিকুলার কোনো বিষয় নিয়ে, যেমন ট্রান্সলেশনে ইডিয়ামের ব্যবহার, প্রেসিতে অমুক জিনিসের ব্যবহার, এরকম কিছু পার্টিকুলার, বা রিপোর্টে এই ধরনের রিপোর্ট কিভাবে করব, আহ, এই ধরনের অ্যাপ্রোচ কিভাবে ফলো করবো, রিপোর্ট যদি আমি খুব একটা করাবো না তোমাদের, মানে রিপোর্ট কিছু নির্দিষ্ট দু একটা ফরম্যাটেই আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু রিপোর্ট খুব বেশি ডিটেলে আমি করাবো না, সেটা সঙ্গত কারণেই করাবো না। কেন করাবো না সেটা রিপোর্ট করানোর সময় আমি ডিসকাস করে দেবো, কিন্তু এই জিনিসগুলো আমি, ট্রান্সলেশন প্রেসিগুলো আমি একটু ডিটেলেই আলোচনা করার চেষ্টা করছি, মূলত ট্রান্সলেশন। চলো, আশা করছি আগামী আহ, কয়েকদিনের মধ্যে আরো পরপর কিছু এরকম টুকটাক ভিডিও আনতে পারবো। গুড বাই সবাইকে, ভালো থেকো, পড়াশোনা করো ভালো করে, আহ, এবং সুস্থ থেকো, শারীরিকভাবে এবং বিশেষভাবে মানসিকভাবে। বাই।